আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম ধর্মের অন্যতম একটি ফরজ এবং জরুরি বিষয় হল নিজের সর্দার, নিজের নেতা নির্বাচন করা। নিজের অন্তর্জগতে আমি কোন নেতাকে ফলো করছি, কোন সর্দার কাকে ফলো করছি, এইটা নির্ধারণ করা তার অন্যতম একটি ঈমানি ফরজ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরের ফরজ। কে আমার নেতা, কার উপরে, কোন নেতার উপরে দুরূদ পড়া আমার উপরে ফরজ করে রাখা হয়েছে, কোন নেতার স্ত্রীদের জন্য সালাত ও সালাম প্রেরণ করা প্রতি সালাতে, প্রতি বৈঠকে আমার উপরে জরুরি বিধান রূপে দিয়ে দেওয়া হয়েছে। কোন সে নেতা যার 14 গোষ্ঠী একেবারে গ্র্যান্ডফাদার, তারও আগে যারা ছিল তাদেরকে পর্যন্ত ইনক্লুড করে আমি প্রতিটি দোয়ায় যদি আমি তাদেরকে সালাত ও সালাম না দেই, আমার কোনো দোয়াই কবুল হবে না, আমার নামাজ কবুল হবে না। সেই নেতারা কারা? যাদেরকে কারবালায় হত্যা করা হয়েছে, কারবালায় হত্যা করা হয়েছে, তখন থেকে তারা আর মুসলিম বিশ্বের নেতৃত্বের আসনে আসীন হন নাই, এখন হবেন। তাদেরই একজন, তাদেরই একজন। অ্যাবসলিউটলি নেতা হলেন এই জাতির, মুসলিম জাতির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশের যারা মানুষ তারা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তাহলে আপনার আর আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলে মুহাম্মদ, ইব্রাহিম আলে ইব্রাহিম, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম। এরা সমগ্র মানব জাতির নেতা। ইব্রাহিমের এই পরিবার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই পরিবার গোটা মানব জাতির নেতা। খ্রিস্টান জাতির নেতাকে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম কার সন্তান? দাউদ সুলাইমানের বংশের সন্তান। দাউদ সুলাইমানকে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ওই সিলসিলা। তাহলে খ্রিস্টান জাতির নেতাকে ইব্রাহিম আলে ইব্রাহিম, ঈসা আলাইহিস সালাম তাদেরও নেতা। হিন্দুদের নেতাকে, হিন্দুদের নেতাকে তাদের অজান্তে, তাদের অজান্তে তাদের নেতা ইব্রাহিম আলাইহিস সালাম। তারা সব উল্টিয়ে দিয়েছে। তারা যে ব্রহ্মা বা এই যে ব্রহ্মের পূজা করে, ব্রহ্মকে বারহামা, আব্রাহাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। তারা বলে ব্রহ্ম বিয়ে করেছিল বৃদ্ধ বয়সে, তার 2জন সন্তান ছিল। তো বৃদ্ধ বয়সে সন্তান হয়েছিল কার? ইব্রাহিম আলাইহিস সালামের। তারা বলে ব্রহ্মের 2জন স্ত্রী ছিল, একজন হাকরা, একজন সরস্বতী। হাকরাকে হাজেরা, সরস্বতীকে সারা। সারা সারা সিদ্ধি, মিশরে সতীকে সিদ্ধি বলে, সরস্বতী। সরস্বতী মানে সারা, সর মানে এখানে সারা, সারা সতী। সরস্বতী মানে কি? সারা সতী। তো এরা এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ, এরা অজান্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পূজা করে, ধর্মকে পাল্টে দিয়েছে। মানব জাতির নেতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর তার পরিবার, তার বংশ। ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নবুওয়াতা ওয়াল কিতাব। ইব্রাহিম বংশেই দিয়েছি সমস্ত নবুয়ত, সমস্ত কিতাব। নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম বংশের সব নবী, 70,000 75,000 নবী সব ইব্রাহিম বংশে। ওনারা নেতা। ওনাদের নেতৃত্ব কি? গণতন্ত্র, পুঁজিবাদ, সমাজতন্ত্র, বাপের তন্ত্র,
ওনাদের নেতৃত্ব হলো কোরআন, সুন্নাহ, তাওরাত, জাবুর, ইনজিল, সোহফে ইব্রাহিম, সোহফে মুসা, আসমানি সব গ্রন্থ হলো ওনাদের নেতৃত্বের বিধান, সংবিধান। এইটা আসতেছে, এইটা এখন আসতেছে। বিশ্বব্যাপী ধর্মীয় নেতৃত্বের উত্থান হয়ে গেছে, ধর্মের উত্থান হয়ে গেছে অলরেডি। অতএব 24 পরবর্তী এই বাংলাদেশে, এই পৃথিবীতে ধর্মীয় নেতৃত্ব আসছে, আলেমরা আসছে, বাংলাদেশে আলেমরা আসছে, ইমামরা আসছেন, খতিবরা আসছেন, আলেমদের ভক্ত জনগোষ্ঠী আসছেন ইনশাআল্লাহ। এটা কোনো বক্তৃতা না, এটা রোডম্যাপ, রোডম্যাপ। এটা আসছে, এটা আসবে ইনশাআল্লাহ। কোরআন বলছে, কোরআনের যে ব্যাখ্যা, যে বাস্তব চিত্র সুন্নাহ সেটা বলছে, এবং বিশ্বে যত আসমানি গ্রন্থ নাজিল হয়েছে সে সবের নির্যাস এই কথাটা যে আসছে ইনশাআল্লাহ। অতএব কুরআনকে বাদ দেন, মানে পুরানো জাহিলিয়াতকে বাদ দেন, পুরানো কুফরি মতবাদকে বাদ দেন, পুরানো বেহায়াপনা বেলাল্লাপনা বাদ দেন, পুরানো খাই খাই পাই পাই। এই যে একটা হোটেল দেখলাম ঢাকা কোনখানে, চাই পাই, চাইনিজ চাই পাই, যা চাই তাই পাই, চাই পাই আর কি। তো এইটা বাদ দেন, এসব ছাওয়া পাওয়া আল্লাহর সাথে, কার সাথে? হ্যাঁ, ইনশাআল্লাহ। কথাগুলি বলে দিতে হয়, কেন বলে দিতে হয়? তাহলে যারা হেদায়েতের কপাল রাখে হেদায়েত পেয়ে যাবে, হেদায়েতের পথে আসতে চায় হেদায়েত পেয়ে যাবে। আমি না বললে তো আল্লাহ আমাকে ধরবেন, তুই তো, আমি তোরে বুঝ দিয়েছিলাম যে কোন পথে গেলে তোর বাংলাদেশের মুসলিমরা নেতারা বাঁচবে, ভালো পাবে, তুই বললি না কেন? তার আমি মার খাবো, আমার আর কাজ নাই, আমি চুপ থাকি মার খাওয়ার জন্য। এখন বলতে গেলে আপনি বলেন আপনি মার দিবেন, দেন মার দিতে পারবেন, সামলাতে তো পারবেন না। অতীতের সরকারে মার দিয়েছিল, সামলাতে পারছে? আমাদেরকে মার দেওয়া যায় কিন্তু সামলানো যায় না। পার্থক্য এখানে, বিশাল পার্থক্য। মার দেওয়া যায় না এটা কোনোদিনও বলবো না, মার দেওয়া যাবে, মার দিতে পারবেন, কিন্তু আপনি শেষ হয়ে যাবেন। আপনি আমাকে মার দিতে পারবেন, কিন্তু আপনি ঝাড় গোষ্ঠী সুদ্ধা নিপাত হয়ে যাবে। ফেরাউন মার দিয়েছিল না, কি মরাটা মরছে? নমরুদ মার দিয়েছিল না, কি মরাটা মরছে? কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, কওমে শুআয়ব, কওমে আবি জাহল মার দিয়েছিল না, কি মরাটা মরছে? এটাই নেচার। আপনি আল্লাহর বাহিনীকে, আল্লাহর মানুষগুলোকে মার দেবেন, দিতে পারবেন, ওকে, কিন্তু পরে আর সামলাতে পারবেন না, একদম শেষ হয়ে যাবে। আগ হ্যায় औलाद ইব্রাহিম হ্যায় নমরুদ হ্যায়, আগুনও আছে, ইব্রাহিমের সন্তানরাও আছে, নমরুদও আছে। ক্যা কিসি কো ফির কিসি কা ইমতিহান মকসুদ হ্যায়। আবারও কি তোমাদের কারো আমাদেরকে আগুনে ফেলে পরীক্ষা করার শখ জাগছে? তো শখ পূরণ করো, আক্ষেপ নাই, শখ পূরণ করো। বাংলাদেশে এখন অনেকে শখ পূরণ করার জন্য বেশ কাছাকাছি করতেছে, দেখতেছি তো। কিছু মাত দিতে পারবেন, কিন্তু চিরতরে এই বাংলাদেশের মাটি, এই বাংলাদেশের নদী, এই বাংলাদেশের এই মানচিত্র থেকে একেবারে হারিয়ে যাবেন চিরস্থায়ী ভাবে ইনশাআল্লাহ। তাওবা ছাড়া, কমপ্লিট মুসলিম হওয়া ছাড়া এই মানচিত্রে আর ঢুকতে পারবেন না, এমন পরিস্থিতি আসবে ইনশাআল্লাহ, আসতেছে। অতএব আল্লাহর মানুষগুলিরে মার দেওয়া যায়, কিন্তু সামলানো যায় না। একলা দেখে গেল লূত আলাইহিস সালাম, মানে একলা একটা মানুষ, মানে কি করবে? সালেহ আলাইহিস সালাম একা একটা মানুষ, উট একটার কথা বলে মেরে দিয়েছে, মেরে উটটাকে মেরে দিয়ে ফাদামদাম আলাইহিম রব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, এমন ভয়াবহ আক্রমণ শানলেন আকাশ থেকে, মাটির সাথে মিশিয়ে দিলেন গোটা জাতিটা। একলা দেখে সাহসী হয়ে যাইয়েন না যে কই এর কাছে কি আছে। একলা দেখে সাহসী হইয়েন না কেউ, আরো ভয় পাবেন। একা একা অল্প শক্তিওয়ালা মানুষগুলিকে দেখলে যখন তারা আল্লাহর কথা বলে খুব ভয় পাবেন, খুব চিন্তা করেন, সর্বনাশ, এর পিছনে কি আছে আল্লাহ জানে।
উপরের দিকে তাকাও। অনেকে লাফালাফি ফালাফালি দেখতেছি, বাবারে এগুলো করো না, ভালো থাকো। এটা আল্লাহর শতাব্দী, আল্লাহর সাথে মালিক যেদিকে আমরা সেদিকে বাস। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের তৌফিক দিন, আল্লাহ আমাদেরকে ইসলামের তৌফিক দিন। যুগে যুগে সব যুগেই আল্লাহর ইসলামের দায়ীদেরকে মানুষ একা পেয়ে, স্বল্প সংখ্যক পেয়ে দুর্বল ভেবেছিল, দুর্বল ভেবে মারতে গিয়ে নিজেরা মরে গেছিল, মারা পড়েছিল নিজেরা, নিপাত হয়েছিল নিজেরা। এমন কাহিনী এখনো ঘটবে, বহু ঘটবে, কিন্তু আমরা চাই না আমাদের বাংলাদেশের কারো কপালে এই সর্বনাশ আসুক। আল্লাহ তাআলা এই দেশের সব মানুষকে যারা কালেমা মুখে নিয়েছে আপনি হেদায়েত নসিব করেন। উত্থান আর পতনের, ভাঙ্গা আর গড়ার, জাতির মুক্তির আর জাতির সর্বনাশের যেই সুন্নাতুল্লাহ ইউনিভার্সাল কানুনগুলি, নিয়মগুলি ডিলেট হয়ে যাওয়ার, মুছে যাওয়ার কানুনগুলি কি, আর টিকে যাওয়ার কানুনগুলি কি, আল্লাহ সেগুলি বুঝার আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে ক্ষমা করেন, জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা, মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা আমাদের মসজিদকে কবুল করেন, এই মুসল্লিগণকে কবুল করেন। এই মসজিদের খুতবার মধ্যে যদি আপনার বান্দাদের জন্য হেদায়েত থাকে সারা বিশ্বে ছড়িয়ে দেন আল্লাহ। এই মসজিদের আওয়াজগুলো দূর করে দেন। আমাদেরকে, আমাদের এই বাংলাদেশকে, আগামী বাংলাদেশকে সঠিক পথে চালাবার মতো একদল 313, একদল এক আজলা পানি পান করা ত্যাগী পাক্কা মুমিন এবং জনদরদি যারা হবে বাংলাদেশপন্থী, যারা ভারতপন্থী হবে না, যারা হবে বাংলাদেশপন্থী, যারা বিদেশপন্থী হবে না, যারা হবে স্বদেশপন্থী, যারা হবে ইসলাম স্বধর্মপন্থী, বিধর্মপন্থী নয়। এমন নয় যে আমরা ব্যক্তি জীবনে মুসলিম, রাজনৈতিক জীবনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। বিগত 1 শতাব্দীতে আমরা ব্যক্তি জীবনে মুসলিম থেকেছি, রাজনৈতিক জীবনে আমরা থেকেছি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এই মুনাফিকি চরিত্রের কারণে আমরা সব হারিয়েছি। ফলবান গাছের নিচে যে দাঁড়ায় সে ফল খেতে পারে, সে একবারে নিচে। আর যে একবারে মগ ডালে উঠে সেও ফল খায়, কারণ সে একবারে উঠে গেছে। আর যে দু কানায় বসে থাকে মাঝামাঝি, যেখানে অনেকগুলো ডাল বিভিন্ন দিকে গেছে, এই জায়গায় যে বসে থাকে সে নিচেরটাও পায় না, উপরেরটাও পায় না, তার নাম মুনাফিক। মুনাফিকের সে খাঁটি কাফের বলো, আপনি খাঁটি কাফের হয়ে একদম নিচে চলে যান, পাবেন। আর একেবারে উপরে পাক্কা মুমিন হয়ে যান, মগডালে যান, পাবেন। মাঝখানে বসে আছে, নিচেও না উপরেও না, আপনার কপাল শূন্য। তো এটাই মুনাফিক। আমরা বিগত শতাব্দীতে আমরা এমন অবস্থানে ছিলাম, এখন অবস্থান পরিবর্তন করেন। দুরঙ্গি ছোড় দে এক রঙ্গি হয়ে যা, দুরঙ্গি ছেড়ে এক রঙ্গি হয়ে যাও। সরাসর সঙ্গ হইয়া মোম হয়ে যা, হয় পাথর হয়ে যাও, না হলে মোম হয়ে যাও। মোম হওয়ার কথাই বলবো, আল্লাহর সামনে মোম হয়ে যান, বিগলিত ইমানদার হয়ে যান, তাহলে দুনিয়াও খাবেন, আখিরাতও খাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.